আপনি যখন ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, তখন নিজের প্রতি এক ধরনের বিশ্বাস এসে যায় যে সব আল্লাহর পক্ষ থেকেই আসবে। আর এটাই তাকে এগিয়ে রাখে। জনপ্রিয় দৈনিক প্রথম আলোতে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের সম্পর্কে এভাবেই বলেছিলেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। যেখানে তিনি এটাও বলেন যে রিশাদের তারকা খ্যাতির সাথে তার পা মাটিতে নামিয়ে রাখার দায়িত্ব তার। ভালো ক্রিকেটারের পাশাপাশি ভালো মানুষ হওয়াও বড্ড বেশি দরকারি। বাংলাদেশের লেগ স্পিনে যে নতুন যুগের সূচনা হয়েছে তার কেন্দ্রবিন্দুতে যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয় তিনিই একজন রিশাদ হোসেন। তরুণ এই স্পিনারের উত্থান, জনপ্রিয়তা এবং ধারাবাহিক সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে প্রথম আলোকে এক সাক্ষাৎকারে জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ বলেন, রিশাদের প্রতিভা যেমন অসাধারণ, তেমনি তাকে ঠান্ডা মাথায় এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোচ হিসেবে তিনি শুধু টেকনিক শেখাচ্ছেন তাই নয়, মানসিক দিক থেকেও রিশাদকে দৃঢ় রাখতে কাজ করছেন। এ প্রসঙ্গে মুস্তাক বলেন, মানুষ কি বললো এগুলোকে গুরুত্ব দিলে সামনে এগোনো যায় না। আমি তাকে সবসময় বলেছি, তুমি ভাববে তুমিই সেরা, কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে হলে পরিশ্রম করতে হবে। ভালো খারাপ যেদিনই যাক, পরের দিন আবার মাঠে নামতে হবে। লেগ স্পিনার হিসেবে মানসিকভাবে শক্ত হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। মুস্তাক আহমেদের মতে এক্ষেত্রে রিশাদের আল্লাহর প্রতি বিশ্বাস তাকে বাড়তি শক্তি যোগায়। মুস্তাক আহমেদের ভাষায়, ও খুব ধার্মিক ছেলে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ওপর অগাধ আস্থা রাখে। এটাই তার সবচেয়ে বড় শক্তি। আমি নিজেও লেগ স্পিনার ছিলাম বলে আরো ভালোভাবে জানি আপনাকে মানসিকভাবে শক্তিশালী হতেই হবে। এছাড়া সম্প্রতি সময়ে রিশাদের বোলিংয়ে গুগলির প্রসঙ্গে তিনি জানান, এর পুরো কৃতিত্বই রিশাদের। ১ বছর ধরে সে কঠোর পরিশ্রম করছে, সবচেয়ে বেশি কাজ করেছে অ্যাকশন নিয়ে। এটা সে ভালো বুঝে। আগে হয়তো ভালো বল করতো, তবে ভালো ওভার করতে পারতো না। এখন সেটা পারছে। গুগলিতেও উইকেট পড়ছে। একজন কোচ ও অধিনায়ক তার কাছে এটাই চায়। রিস্ট পজিশনও এখানে গুরুত্বপূর্ণ। এটা সে এখন বুঝতে পারছে। যখন আপনি গুগলি করতে যাবেন, তখন আপনার শরীরের শেপ হারিয়ে ফেলবেন, মাথা একদিকে হেলে যাবে। এটাকেই আমি সহজ করে দিয়েছি। তাকে বলেছি রিস্ট পজিশনটা একটু চেঞ্জ করতে হবে শুধু, এমনকি গ্রিপ বদলানোরও দরকার নেই। এটাকে মাথায় রেখেই সে অনুশীলন করে গেছে। গুগলিতেও লেগ ব্রেকের মতো বলটা একই অ্যাঙ্গেল থেকেই আসবে। আর বাংলাদেশে তারকাদের নিয়ে যে উন্মাদনা থাকে, সেটা তরুণদের ভুল পথে নিয়ে যেতে পারে। সেটা মুস্তাকও জানেন। তাই রিশাদকে খ্যাতির ঝলক সামাল দিতে আলাদা করেই নির্দেশ দিয়েছেন মুস্তাক আহমেদ। তার ভাষায়, রিশাদ এখন জনপ্রিয়, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো। তাকে দেখে নতুন প্রজন্ম লেগ স্পিনার হতে চাইবে। কিন্তু আমি তাকে নিয়মিত স্মরণ করিয়ে দেই, তোমার তারকা খ্যাতি এসেছে তোমার পারফরমেন্স থেকে, আচরণ থেকে নয়। মাঠে উইকেট নিলেই তুমি তারকা থাকবে, পা যেন সবসময় মাটিতেই থাকে। আর এটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। লেগ স্পিনার হিসেবে রিশাদের আগ্রাসন ও সাহসী তাকে এগিয়ে রেখেছে বলে মনে করেন মুস্তাক। তিনি বলেন, লেগ স্পিনারের খরুচে হওয়াটা স্বাভাবিক। আমি তাকে অনেকবারই বলেছি ৪ ওভারে ৫০ রান দিলেও ভয় নেই, কিন্তু ৩ থেকে ৪টা উইকেট চাই। উইকেটই ম্যাচ জেতায়, কম রান নয়। ড্রেসিং রুমে সবাই এই ব্যাপারে তাকে সমর্থনও জানায়। রিশাদের অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলা নিয়েও আত্মবিশ্বাসী মুস্তাক। অস্ট্রেলিয়ার উইকেট লেগ স্পিনারের জন্য ভালো, বাউন্স বেশি থাকে বলে একটু ধীর গতিতে বল করতে হয়। ওখানে যদি সে ঠিক লেন্থে বল ফেলতে পারে, নিশ্চিতভাবে সফল হবে। তবে প্রশ্ন হচ্ছে, টেস্টে রিশাদকে দেখা যাবে কবে? এ প্রসঙ্গে মুস্তাক জানান, আজ হোক কাল হোক, রিশাদ টেস্ট খেলবেই। তালহা সুহাইব, অন ফিল্ড।